নাম? হ্যাঁ, সাবেক নাম কি ছিল? শম্পারানী ঘোষ। শম্পারানী ঘোষ। বাবার নাম কি? বাবার নাম শ্রী রঞ্জিত চন্দ্র ঘোষ। রঞ্জন? রঞ্জিত চন্দ্র ঘোষ। ও, রঞ্জিত চন্দ্র ঘোষ। মাতার নাম? শ্রীমতী শ্রীমতী শিপ্রারানী ঘোষ। শিপ্রারানী ঘোষ। বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়া। বগুড়া কোন থানা? গাবতলী থানা। গাবতলী থানা। কি হয়েছে বিষয়টা বলো তো। মানে আমার এই এলাকার একটা ছেলের সাথে হচ্ছে যে ফোনে পরিচয় হয় আর কি, টিকটকে। তো তারপরে কথা বলতে বলতে ভালো সম্পর্ক হয় তার সাথে। তো সে আমারে আশ্বাস দেয় সে আমারে বিবাহ করবে। আচ্ছা। তারপরে তার সাথে ভালো, আমি তারপরে বলছি যে তুমি আমার কখনো ঠকাবে না, তো ও বলছে না। তারপরেও জানতে পারি সে একটা মানে তার পুরো ফ্যামিলি হচ্ছে যে মাওলানা, মানে মাওলানা আলেম আর কি। তো এইগুলো জানার পর আমি ভাবছি সে আমারে ঠকাবে না, শুধু এই বিশ্বাসে তার সাথে আমি আমার বাড়ি থেকে চলে আইছি ঢাকাতে। ঢাকা আসার পরে আমার মানে আমার মার কাছ থেকে আমি স্বর্ণের জিনিস নিয়ে আসছিলাম, সেইগুলা মানে আমার আম্মুর কাছ থেকে আমি স্বর্ণের জিনিস নিয়ে আসছিলাম 3 ভরির মতো। 3 ভরি স্বর্ণ? হ্যাঁ। আচ্ছা। সেইগুলো হচ্ছে যে ও আস্তে আস্তে আর কি নিয়ে নিছে আমার সাথে। যখন সংসার করছে 4-5-6 মাস সংসার করছি, তার মধ্যে ঢাকাতে তখন যখন সংসার করা হয় তখন কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, আমাদের সরা করে, যে সরা নাকি আমি তো এগুলো বুঝি না, আমারে যা বুঝাইছে আমি তাই বুঝছি। যে আমারে বলছে সরা করলে হবে, আমি তো জানি না এই সম্পর্কে। তারপরে যখন মানে আর কি ও আমার সাথে জিনিস টিনিস নেওয়ার পরে খারাপ ব্যবহার করছে, তারপরে ঢাকায় আসার পরে 4-5 মাস চাকরি করছিলাম আমি ওর সাথে বিয়ে হওয়ার পরে। আচ্ছা। তো বিয়ে হওয়ার পরে চাকরি করছি, ওই টাকাগুলো ওরে দিছিলাম আর কি। তারপরে যখন আমার সাথে খারাপ ব্যবহার করছে তখন আমি মানে আর কি আশেপাশের মানুষজন দেখছে, তারপরে আমারে জিজ্ঞেস করছে, আমি আর কি মানে অসহায়ের মতো আর কি তখন আর কি ওনাদের কাছে বলছি এমন এমন আমি হিন্দু ছিলাম, এমন এমন। তো পরে বলছে ওনারা যে তোমার কি কাবিন হয়েছে কিনা। তো আমি বলছি আমি তো এগুলা বিষয় বুঝি না। তারপরে ওনারা দেখছে আমার কাগজপাতিও মানে ইবিডুবিট করা নাই। তো সেই ক্ষেত্রে তারা একটা মানে আমার স্বামী যখন বাসায় যায় তারপরে তারে জানানো হয়। তো সে বলছে কি আমার বাড়িতে মানে আমার বাড়িতে নিব ঈদের সময় নিয়ে হচ্ছে ওরে কোর্টের থেকে ইবিডিবিট করে নতুন করে কি জানি কাবিন না কি ওইগুলো বুঝি না, তো ওইগুলা মানে আর কি করাবে এগুলো আমি তো জানি না, যাই হোক এই ধর্ম সম্পর্কে। তো ওনারা বলার পরে ওই ছেলের নাম কি? ওই ছেলের নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ। পেশায় কি ছিল? ও হচ্ছে সোহাগ কোম্পানির গাড়ির স্টাফ। সোহাগ কোম্পানির গাড়ির স্টাফ ছিল? বর্তমানে এখনো সে ওই কোম্পানির স্টাফ। এখন কি গাড়িতেই আছে? সোহাগ কোম্পানিতে গাড়িতে চাকরি করে এখনো করে? হ্যাঁ। ওই সোহাগের বাবার নাম কি? তা তো আমি জানি না। সোহাগ না, হচ্ছে ঈসার বাবার নাম কি? নজরুল। নজরুল বিশ্বাস। নজরুল বিশ্বাস। তাহলে এই ইতিপূর্বে যা হয়েছে এগুলো অত্র এলাকার লোকজনের নির্যাতনের শিকার যখন তখন পাশে এসে যখন দাঁড়াইছে এনাদেরকে বলা হয়েছে এগুলো? মানে আমি বলি ওনারা হচ্ছে আমার বাসায় যখন ও বলছে যে ঈদের সময় কাবিন টাবিন করাই আবার নতুন করে বিয়ে করাই দিবে আমার শ্বশুরের সাথে বাড়িওয়ালা কথা বলছে, বলার পরে তারপরে ওরে বলছে ঠিক আছে বাবা, তাহলে এই মেয়েটারে তুমি ঠকায় না, যেহেতু হিন্দু ধর্ম থেকে এই ধর্মে আসছে, ওর তো বাবা মা কেউ নাই, তাই কেউ নাই না থাকার মতো, তুমি ওরে ফালাও না, ও তো আমাদেরও সন্তানের মতোই এমনি বলছে। পরে ও হচ্ছে আমার মিথ্যা কথা বলছে, আমি কাজ করব, কাজ করে এই কয়েকদিন কাজ করে ঈদের সময় তোমার বাড়িতে নিয়ে যাবো এই কথা বললে সে পরে হচ্ছে ওখান থেকে আর কি করছে পালায় চলে আসছে। আর আমার সাথে যোগাযোগ করে না, আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করে না। তারপরে যেমনি হোক ও একদিন আমার সাথে আমার বাসায় শুয়ে শুয়ে টিকটক দেখতেছিলাম, তখন ওই আমার হচ্ছে যে ফুপু শাশুড়ির ছেলেরে দেখাইছিল আর কি হামিদ ভাইয়ারে। তো উনি আর কি তারপরে বলছিল যে আমার ফুপুর ছেলে, তো ওনার টিকটক আইডিতে আবার ওনার নাম্বার দেওয়া ছিল, তো ওনার সাথে আর কি যোগাযোগ করা হয়েছিল। যোগাযোগ করার পরে আমি ওনারে জানাই যে ভাই আপনার ভাই তো এই কাজ করছে আমার সাথে, আমি তো হিন্দু ছিলাম, এমন এমন কাজ করছে। তো উনি শোনার পরে বলছে যে এটা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি একটা বিচার পাবা, তুমি যেহেতু আমার বাড়ির বউ আমি অবশ্যই এগুলো। তারপরে উনি নাকি গ্রামে সবাইকে জানানো হয়েছে, জানানোর পরে তারপরে ও না স্বীকার করছে যে না আমি বিয়ে করি নাই, অনেক কিছু বলছে, ও স্বীকার করে নাই যে আমাদের বিয়ে করছে। কিন্তু আমি আবার পাও পর্যন্ত ধরছি যে তুমি আমার এইভাবে ঠকায়ও না। আচ্ছা, এই এই যে তুমি যে তোমার আম্মুর কাছ থেকে যে স্বর্ণ গহনাগুলো আনছিলা,
এই গহনাগুলো কি তুমি ওর কাছে দিয়ে দিলা না ও তোমার কাছ থেকে ও- ছলনা দিয়ে নিয়ে নিল? ও মানে আমারে বলছে যে ওর নাকি ব্যবসায় কি, মানে ও আগে আমারে বলছিল কি একটা ব্যবসা করে, ঠিক আছে, কি ব্যবসা করে সেটা বলে নাই, কিন্তু আমি ওর তো অনেক ভালোবাসি তাই ওর কথায় বিশ্বাস করছি। মানে বারে বারে এই স্বর্ণের জিনিসগুলো, মানে 2টা চেন ছিল, কানের জিনিস ছিল, আরো হাতের চুড়ি টুড়ি ছিল, সব মিলায় মানে বারে বারে আর কি জিনিসগুলো নিছে আমার কাছ থেকে। নেওয়ার পরে পরে লাস্টে গিয়ে ও, আমি দেখছি যখন দেখছি যে ও কিছু করে না, পরে যখন বলছি তখন আর কি আমার কাছ থেকে কাইটে পড়ছে, আবার 70,000 টাকা নিছে আমার থেকে। তো আমি যে চাকরি করছিলাম ঢাকা শহরে, তুমি যে চলে আসছো তোমার মা বাবা কি জানে? আমার মারে আমি পরে বলছি যে মা আমি এরকম এরকম চলে এসেছি, আমার মা অনেক কষ্ট হয়েছে। কয় ভাই বোন তোমরা? আমরা 2 ভাই 2 বোন। তুমি কত নাম্বার? আমি বড়, আমার ভাই বোনরা ছোট অনেক। আচ্ছা, আসসালামু আলাইকুম। কি নাম আপনার? মোহাম্মদ ইমরুল শেখ। বাড়ি কোথায়? বাড়ি কুলিয়া। কুলিয়া। কুলিয়া বড়ঘাট। কুলিয়া বলগেট। আচ্ছা, আমরা শুনলাম যে আপনাদের এলাকায় একটা হিন্দু মেয়ে আসছে বগুড়া থেকে, এই বিষয়টা কি? এই বিষয়টা সত্য। তো সত্য মানে কতদূর সত্য? যে ছেলেটার নাম সাথে আসছে, যার প্রবঞ্চনা এখানে এসে উঠছে, ওর নামটা কি? ঈসা। ঈসা তো আসছে, আসার পরে কি ইসলাম গ্রহণ করছে? হ্যাঁ, ইসলাম বলতে। আচ্ছা, পরবর্তীতে আমরা শুনতে পাচ্ছি যে ওই মেয়েটার নাকি খুবভাবে নির্যাতন করতেছে তার পরিবার থেকে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। ও আচ্ছা, কি নাম ভাইজান? আমার নাম হলো আবেদ। আবেদ। আচ্ছা, বিষয়টা কি গন্ত যে আপনার এলাকায় একটা হিন্দু মেয়ে আসছে বগুড়া গাবতলী থেকে, এই বিষয়টা একটু বলেন তো কি? যে ছেলেটা আনছে, এই ছেলেটা তো আমার বাড়ি একদম পাশে লাগা, আচ্ছা, আমারই সীমের, ঠিক আছে। জি। অথচ এই আনার পরে আমি আগে জানি না, আমি তোমার বলো যে এই ঘটনার পরে আমি গেলাম, যাওয়ার পরে মানে উত্তেজনা, মানে তোমাকে ডাকি আনছে কিনা, তোমাকে এটা কিনা করেছি, পুরো উল্টো পাল্টা কথাবার্তা না। যাও মোটামুটি এই বলতে আমরা চেষ্টা করছি, মানে আমরা উঠে পড়ে যান জীবন দিয়ে চেষ্টা করছি, অথচ আমরা কোনো লাভে আমরা আনতে পারি নাই। গত পরশুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে এই মেয়েটারে ওই বৃষ্টির মধ্যে রাখছে, মানে ঘরের দরজা দিয়ে তারা ঘরের তালা দিয়ে আটকায় রয়েছে, অথচ মেয়েটারে বাইরে রয়েছে। পরে উজির মোল্লারে ফোন দিয়েছে, উজির মোল্লা আসে দেখা জড়িয়ে যাবো। পরে উজির মোল্লা ফোন দিয়েছে আমাকে গোলাম রে ফোন গোলাম আসে দেখা জড়িয়ে অবস্থায় বৃষ্টিতে। তখন ওই গোলাম আর কি ওর পাশের বাড়ি, ওর চাচা এসার চাচা, ওর ঘরে নিয়ে গোলাম নিয়ে তারপর তার ঘরে কাপড় চোপড় চাইয়ে তার কাপড় চোপড় পাল্টা দিয়েছে। এই পর্যন্ত 1 মাস হয়েছে না? এই হানি কতদিন হচ্ছে? 1 মাস হয়েছে না? আইসে হ্যাঁ, মাসখানে। মাসখানি ধরে গেছে। আমার কম আপনাদের বেশি- এলাকায় আসছে 1 মাসের মতো? হ্যাঁ, মানে চাঁদ রাত্রে আসছে, 2-1 দিন চাঁদ কম রাত্রে। বেশও হতে পারে। জি। এখন এনে আসার পরে এই পর্যন্ত এই বাগেরহাটের তো আইসি এভিডেভিট করি আসার পরে জিজ্ঞেস করেছি আমরা যে তোমার এভিডেভিট তো হয়েছে, তুমি এটা কি কাবিন করছো? হ্যাঁ। কাবিন মসজিদে বসে আমাকে ইমাম চেয়েছে, মসজিদে বসে ওর বাপ কাছে হয় আসে কাবিন হয়েছে। 80,000 টাকা 80,000 টাকা কামিন। কামিন। কি নাম আপনার? আমার নাম হাফেজ মোহাম্মদ হোসাইন। আপনি কি ওই মসজিদের ইমাম, ওই বাড়ির পাশের মসজিদের ইমাম? ওই আচ্ছা, ওকে বাড়ি যাও, ওকে আচ্ছা, টাকা ওই এই দিয়ে যে বিষয়বস্তুগুলো শুনতেছি, বগুড়া গাবতলী থেকে একটা মেয়ে আসছে, তার অপরিসীম নির্যাতন করতেছে, আপনারা মসজিদে জুম্মার নামাজ শেষে লোকজন সমবেত হয়ে তার নির্যাতনের সহ্য না পেয়ে আপনারা গিয়ে সেখানে সুপারিশ করছেন, আমরা সুপারিশের কি কোনো ফলাফল আসে নাই? না, ফলাফল এই বিষয়বস্তুটা কি বলেন তো? বিষয়বস্তুটা আমার কাছে বলছে যে বাগেরহাট যে এভিডেভিট করে আসছি, ছেলের বাপ বলছে। আমি মসজিদের থেকে জিজ্ঞেস করছি, তারপরে বলছি তাই কামিন রেজিস্ট্রি করা হয়েছে নাকি? তা বললো কি প্রথম বলে না, তারপরে অনেক ধরার পরে শাসে বলছে হ্যাঁ কামিন রেজিস্ট্রি করছি, 80,000 টাকা দেন মহল লেগেছে। আমি বললাম যে সুন্দর, ভালো লাগছে, তুমি যখন গার্জেন হয়েছো। তারপরে এখন দেখি যে ওই মেয়েটারে বৃষ্টিতে ঘরে উঠতে দেয় না, ওই বাইরে মারধর করে, খাতে দেয় না, নির্যাতন করে। এটা আমার কাছে সবাই এসে বলছে। আমি একদিন গেছি, এরপরে এলাকাবাসী সম্মিলিতভাবে তাদের কাছে গেছেন, সবাই গেছে। যে কোনো সুরাহ আসেনি। না না করে ভাই, আপনার নাম কি? আমার নাম আব্দুল হামিদ মোল্লা, আমার বাড়ি হচ্ছে পুরন ঘোষগাতি। এই মেয়ের ছেলেটা সম্পর্কে আমার আপনই মামাতো ভাই, কিন্তু এই মামাতো ভাই এই মেয়েটারে নিয়ে সংসার করছে 6 মাস ঢাকা জি। বাসা ভাড়া করে নিয়ে। তাই এই মেয়েটা যখন হিন্দু হয়ে ওর কাছে আসে, মুসলমান বানায় সে বিয়ে করছে। বিয়ে করার পরে ওই মেয়ের কাছে অনেক স্বর্ণ গয়না ছিল, যে কয়দিন বিক্রি করে খাইছে, কয়দিন ভালো ছিল। যখন ওই স্বর্ণ বেচে খাওয়াই দিয়েছে, তখন ওই মেয়েটারে ফেলাইয়ে ও গ্রামে পলাই চলে আসছে। পলাই আসার পরে মেয়ে তো আর কোনো ঠিকানা জানে না, কোথায় যাবে। তখন ওইটি একদিন শুয়ে পড়ে আমার মোবাইলে অনেকগুলো টিকটক ছাড়া আছে। তা ওইটি বলছে কি যে এই যে আমার ফুয়োতো ভাই। তা ওই মেয়েটা আমার টিকটক দেখতে দেখতে আমার নাম্বারটা ওইটি একটা টিকটকে নাম্বার দিয়ে আছে, ওই নাম্বারটা উঠায় ওই মেয়েটা আমার ফোন দিয়ে আমার কান্না করে বলতেছে, ভাই
আপনার ভাই আমার সাথে এইগুলো প্রতারণা করছে। তখন আমি বলছি যদি সত্যি তুমি মুসলমান হয়ে থাকো তা আমাকে ধর্মের মানুষটা এমন না, তা তোমার সুখু বিচ্ছেদ দেওয়া হবে। এই কথা বলে আমি আশপাশে বাড়ির সবাইরে জানাইছি যে এই ছেলেটা এ করছে। প্লাস আমার সেই মামা মামিরে সবাইরে বলছি। আমার ওই মামি বলছে আমার ছেলে যদি সত্যি প্রমাণ দিতে পারো যে এ করছে তো আমরা মানিয়ে নেব। তখন আমি যথেষ্ট প্রমাণ সেই মামিরে দিছি। দেওয়ার পরে তারা বলছে মেয়েটাকে আসতে বললে মেয়েটা ঢাকা থেকে রওনা দিয়ে চান রাত্রে বাড়ি এসে সে আমার কাছে পয়লা আসছে। আসার পরে আমি মুরব্বি নিয়ে টিয়ে এই কিছু লোক নিয়ে যেয়ে সেই মেয়েটারে বাড়ি উঠাইছে। বাড়ি উঠানোর পরে স্যার সেই মেয়েটা আমারে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমারে তো এই বাড়ি দিলেন, কিন্তু একটু খোঁজ খবর তো নিয়ে দেখলেন না যে তারা কি করতেছে। তখন আমি আশপাশের লোককে বলি বা ফলো করি, দেখি যে মেয়েটারে না খায় রাখে, কোনো বৃষ্টি হইলে ঘরে উঠতে দেয় না, মানে না খায় এত নির্যাতন করে। সে মেয়ে 2-3 বার বেহুশ হয়ে পড়ছে। এই বড় ঘাটে ডাক্তারের কাছে আনিও তার চিকিৎসা করা হয়েছে। এইগুলো করার পরে বৃষ্টির দিন রাত্রে ওই মেয়ের পিছন দিয়ে মাঠে হাত ধরে বইছে আর মেয়েতে 2-3টে স্যান্ডেল খুলে মুখে বাড়ি মারছে। এইভাবে নির্যাতন করতে পরে আমরা সহ্য করে না পারি আমরা এই গ্রামের 10 জন মিলে ওই মেয়েটাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে তার এক চা শ্বশুরের বাড়ি আপাতত রাখিছি, সেখানে আছে। আর এইগুলো গ্রামের মানুষ যে চাপ দিয়েছে ওরা বাড়ি তালা দিয়ে দিয়ে সব পলাইছে বাড়ি থেকে। আচ্ছা, আমি এইটুকু জানি। আসসালামু আলাইকুম। আপনি তো সাবেক মেম্বার ওসমান ভাই, তা আপনার এলাকায় এই যেটা দুর্ঘটনার কথা শুনতেছি, বগুড়া তো এখানে না, বগুড়া গাবতলী থেকে একটা হিন্দু মেয়ে আসছে, এই যে যা শুনতেছি এটা কি আসলে সত্য? কারণ এই যে অত্যাচার করতেছে এগুলো আপনারা নিষ্কাশন করার জন্য এলাকাবাসী যে গেছেন তাদের কাছে, তারা কোনো সুরাহ দেয় নাই, তা আপনারা প্রতিকার চান না? সামাজিক ব্যক্তিত্ব আপনারা অবশ্যই এলাকার লোকজন, এলাকার যত মুসল্লিরা থেকে ছোট বড় মুরব্বী যারা আছে তারা কয়েকদিন অনেক লোক মিলিত তাদের বাড়িতে গেছে। যেহেতু ভাই সেই মেয়েটার তো এখন বাবা মা নাই, না বাবা মা হলে আপনারা, ভাই ব্রাদার হইলে আপনারা, এইখানে তাদের কেউ নাই, তাই না? তার বাড়ি হচ্ছে বগুড়ায়। সে ছিল অন্য গোত্রের একটা মেয়ে, আপনার মানে তার স্বেচ্ছায় আপনাদের প্রবঞ্চনায়, আপনাদের ছেলের প্রবঞ্চনায় সে ধর্মত্যাগ করছে। ধর্মান্তর হওয়ার পরে সে আপনার গোত্রে চলে আসছে। আপনাদের এখন তারা গোছে নেওয়া উচিত কিনা? এখন যখন গোছে নেওয়া উচিত, আপনারা সম্মিলিতভাবে যে যখন সুরাহ পাননি, তখন আপনাদের এই মেয়ের সাথে যে কোনো জায়গায় যে জায়গায় ডাকবে সেখানে তো যাওয়া উচিত। অবশ্যই যাবো ইনশাআল্লাহ। আমরা শুধু আমাদের এলাকায় 95% জন লোকই যাবে, এবং পুরুষ মহিলা এবং বাচ্চাদের 95% লোক এই মেয়ের পাশে যাবে সবাই। আলহামদুলিল্লাহ। যেখানে মেয়ের শান্তির জন্য মেয়ে যেখানে বলবে